এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলু কাবলি। তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের যদি ভয়েসটা শুনতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা তো দেখতেই পেলে আলু কাবলি বানাতে গেলে আমাদের কি কি দরকার। আমি কিন্তু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে পিস পিস করে কেটে রেখেছিলাম, আর তেঁতুলগুলো বেশ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে নিয়েছি তোমার ছোলা আর মটরগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর ছোলাগুলো কাঁচায় রেখে দিয়েছি। সাথে পেঁয়াজ, টমেটো, তারপর শসা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এদিকে একটা গামলাও নিয়ে নিয়েছি, গামলাতে দিয়েছি তোমার যে কেটে রাখা আলুগুলো ছিল সেটা, তারপরে দিয়েছি ছোলা আর মটর, আর তারপরে অল্প কিছু পরিমাণে শসা দিয়ে একটু টমেটোগুলো দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছিলাম কিন্তু, আর প্রায় 3-4টের মতন কাঁচা লঙ্কা। তোমাদের আগেই বলেছিলাম আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলগুলো এক এক করে সবই দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি অল্প পরিমাণে বিট লবণ আর অল্প পরিমাণে এমনি আমাদের সাদা লবণ। আমি কিন্তু আগে থেকেই শুকনো লঙ্কা আর গোটা ধনে তাওয়াতে ভালো করে একটু গরম করে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আলু কাবলির মেন উপকরণ, এটা না দিলে হয়তো তোমাদের আলু কাবলি তেমন একটা ভালোই হবে না। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রথমে চামচ ইউজ করছিলাম, কিন্তু চামচ দিয়ে কি তেমন একটা মাখা হয় বলো তো? তারপরে আমি নিজের হাতই লাগিয়ে নিলাম। আর মাখাটা কিন্তু দেখো দেখতেই কত সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা ভালো হবে। তো তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর একটু তেঁতুলে কম হয়ে গেছিলো, তারপরে না আমি আবার একটু তেঁতুলটা গুলিয়ে আবার দিয়ে দিয়েছিলাম। আর জানো তো আমার এডিট করতে করতে এখনই জিভে জল চলে আসছে, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।